হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমার চারপাশে অনেক বেশি স্নোফল হচ্ছে। তো তোমাদের মাঝে এই স্নোফলের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা বিদেশে কিভাবে এমবিবিএস কমপ্লিট করবা, তোমরা হচ্ছে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে এডমিশন প্রসেস, এবং হচ্ছে তোমরা এখানে পার্ট টাইম জব করতে পারবে কিনা, বা এখানে হচ্ছে কোনো স্কলারশিপের সুযোগ আছে কিনা, তো এইসব সম্পর্কে। তো দেখা গেছে হচ্ছে আমি আমার পিছনের ভিডিওগুলোতেও এই সম্পর্কিত ভিডিও বানিয়েছি, তারপরে তোমাদের এই কোশ্চেন গুলো রেগুলার থাকে। তো আমি আমার গত ভিডিওতে তোমরা হচ্ছে তোমাদের প্রপার খরচের হিসাবটা দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি তোমরা ভিডিওটা দেখবে এবং ভিডিওটা তোমাদের উপকারে আসবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আসি, তোমরা হচ্ছে বাংলাদেশে তোমাদের যাদের চান্স হয়নি বা তোমরা যারা চান্স পাওনি, তোমরা দেশের বাইরে কিভাবে এডমিশন নিবে বা কিভাবে পড়াশোনা করবে এবং কোন কোন মেডিকেল তোমার জন্য বেস্ট হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই বলতে গেলে প্রথম অবস্থায় কিরগিস্তান এবং তাজিকিস্তান দুইটা দেশ হিসেব করলে তোমার তিনটা সরকারি মেডিকেল ইউনিভার্সিটি যেখানে ফরেনাররা পড়াশোনার সুযোগ পায়। একটা হচ্ছে কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি, একটা কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে তাজিকিস্তানে যেটা আবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। এবং আবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি হচ্ছে তাজিকিস্তানের সিটি দুসানবেতে অবস্থিত। তো এটাও একটি সরকারি মেডিকেল ইউনিভার্সিটি। টিচার প্যানেল, ল্যাব ফ্যাসিলিটিস সব দিক থেকে ভালো। আমি নিজেও আবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে গিয়েছি এবং তাদের পড়াশোনা, ল্যাব ফ্যাসিলিটিস সব দিক হচ্ছে দেখেছি। আসলে হচ্ছে এটা একটা ভালো ইউনিভার্সিটি এবং সরকারি ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটির হচ্ছে টোটাল প্যাকেজ কত এবং 5 বছরে তোমার টোটাল কত খরচ হবে, এবং হচ্ছে তোমার পার সেমিস্টার হচ্ছে টিউশন ফিস, হোস্টেল ফিস কত, এটা যদি বলতে যাই, পার সেমিস্টারে হচ্ছে টিউশন ফিস $2100 করে এবং হোস্টেল ফিস হচ্ছে $1000 করে, এবং প্রথমবারের প্যাকেজ হচ্ছে $5500। এবং আমি আমার গত ভিডিওতে এটা বাংলা টাকাতে কনভার্ট করেছি যে বাংলা টাকাতে তোমার কত করে আসে, এবং এটাতেও বলে দিচ্ছি যে বর্তমান ডলারের যদি 120 করে হয় বা 21 করে হয়, তুমি ওই হিসাব ধরে 5500 গুণ 120 বা 21 তুমি ওইরকম হিসাব করবা। আবার হচ্ছে $2100 গুণ 120 কি 21 ওভাবে করে হিসাব করবা, তাহলেই তোমার বাংলা টাকায় কত আসে এটা তুমি পেয়ে যাবা। আর দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে, অনেকেই তোমরা জিজ্ঞেস করে থাকো যে আপু এদেশে আসার পর আমি কোনো পার্ট টাইম জব করতে পারবো কিনা, পার্ট টাইম জব করে নিজের খরচ নিজে চালাতে পারবো কিনা, বা হোস্টেল ফিস, টিউশন ফিস এগুলো দিতে পারবো কিনা। আসলে এভাবে কোনো সম্ভব না, কারণ পার্ট টাইম জবের কোনো সুযোগ নাই। কারণ তুমি একজন মেডিকেল স্টুডেন্ট, তোমার পড়াশোনা বা তোমার হচ্ছে ক্লাস সবকিছু ওরকম হিসাব করে দেখতে গেলে তুমি কোনো পার্ট টাইম জবের সুযোগ পাবে না। আর একজন স্টুডেন্টের ক্ষেত্রে পার্ট টাইম জব কোনো লিগাল না। আর দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে যে এখানে কোনো স্কলারশিপের সুযোগ আছে কিনা। তো সেক্ষেত্রে আমি বলবো যে কিরগিস্তান হোক, তাজিকিস্তান হোক বা অন্য যে কোনো দেশে হোক, বর্তমান সময়ে মেডিকেলে স্কলারশিপের কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে হ্যাঁ, আমরা সরকারি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, বাট এটা হচ্ছে ফরেন কোঠাতে। বাংলাদেশে দেখবা ঢাকা মেডিকেল কলেজ বা বেশ কিছু কলেজে হচ্ছে তোমার ফরেন কোঠা আছে, যেখানে হচ্ছে ফরেনাররা পড়াশোনার সুযোগ পায় বা ফরেনাররা গিয়ে পড়তে পারে। তো সেক্ষেত্রে আমরাও ঠিক সেম, আমরা ফরেন কোঠাতে পড়াশোনা করি, এখানে আমাদের কোনো স্কলারশিপের সুযোগ নাই, আমাদের নিজের টাকাতে পড়াশোনা করতে হয়। এবং যেটা হচ্ছে আমার পার্ট টাইম জব করে যে সেই টাকাটা ইনকাম করে আমি পড়াশোনা করব, এটা কখনোই পসিবল না। তোমার ফ্যামিলি থেকেই আনতে হবে এবং ফ্যামিলি থেকেই তোমার সেই টাকা ভার্সিটিতে দিয়ে তোমার পড়াশোনা করতে হবে। তোমরা অনেকেই জেনে থাকবে বর্তমান সময় ফেব্রুয়ারি সেশন অলরেডি ওপেন হয়ে গেছে। তো তোমরা যারা যারা চাও যে এডমিশন নিবে, তোমরা খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারো, তোমাদের এডমিশন কনফার্ম করতে পারো। সেক্ষেত্রে যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর ডকুমেন্টস এর ক্ষেত্রে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে তোমার কি কি ডকুমেন্টস লাগবে। সেক্ষেত্রে হচ্ছে তোমার এইচএসসি মার্কশিট, এক কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার, তোমার ভ্যালিড জিমেইল, পাসপোর্টের স্ক্যান কপি, এইগুলো হচ্ছে লাগবে। এখন তোমার প্রসেসটা কি, প্রথম অবস্থায় তোমার ডকুমেন্টস গুলো আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করবা, দেন সেগুলো আমি ভার্সিটিতে জমা দেওয়ার পরে, সাবমিট করার পরে ভার্সিটি থেকে এডমিশন লেটার আসবে। তারপর হচ্ছে ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসার জন্য পাসপোর্টের স্ক্যান কপি, এক কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার, ভ্যালিড জিমেইল এবং ভিসা ফি হচ্ছে $200। এটা জমা দেওয়ার পরে তোমার ভার্সিটি থেকে 3 to 4 ওয়ার্কিং ডেজ বা 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে তুমি তোমার ভিসা পেয়ে যাবা। তারপরে এয়ার টিকিট করে এদেশে চলে আসবা এবং তুমি ভর্তি হবা। ভর্তির টাইমে ভার্সিটিতে নিজ হাতে তোমার সেই $5500 নিজ হাতে পেমেন্ট করবা। বাংলাদেশে থাকতে তুমি $200 পেমেন্ট করেছো এবং এখানে আসার পর $5300 পেমেন্ট করবা। এটা হচ্ছে টোটাল প্যাকেজ এবং টোটাল খরচ। তো আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি, এবং তোমাদের কি কি কোশ্চেন আছে আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। এবং হচ্ছে তোমরা যদি কেউ আগ্রহী থাকো বা এডমিশন নিতে চাও, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারো। এবং আমি আবারও বলতেছি যে সঠিক সময় বা ঠিক টাইমে তোমাদের রিপ্লাই করা বা তোমাদের সাথে কথা বলা সম্ভব হয়ে উঠছে না। তো সেক্ষেত্রে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী।
তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং আমার সাথে যদি তোমরা কেউ কন্ট্যাক্ট করতে চাও বা এডমিশন নিতে চাও সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, দেখতে পাচ্ছ আমার আশপাশে অনেক বেশি স্নো, আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে গাছ গাছ পুরো ভরে গেছে স্নোতে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।